প্রদেশ কংগ্রেস মানবাধিকার কমিশনের নিকট ডেপুটেশন প্রদান করেছে এবং কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়েছে। মূলত একাধিক বিষয় তারা তুলে ধরেছেন। তারই মধ্যে অন্যতম হচ্ছে যে বিগত কয়েকদিন আগে আমতলী থানাধীন মতিনগর এলাকায় যে সীমান্তের ওপারে যারা বসবাস করছেন তাদের ক্ষেত্রে তাদের বিদ্যুৎ পরিষেবা তারা পাচ্ছে না, এমনটা তারা অভিযোগ তুলেছেন ওপারের বাসিন্দারা। এবং তারা বলছেন যে বিদ্যুৎ দপ্তরের থেকে বলা হয়েছে তাদের লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হবে, যেহেতু তারা ওপারের বাসিন্দা। তাই সেই অভিযোগ থেকে তারা বারবার বলছেন যে আমরা ভারতের নাগরিক, ভারতের ভোটাধিকার আমরা গ্রহণ করছি, কিন্তু সেই জায়গা থেকে কেন আমরা ভারতের পরিষেবা আমরা পাচ্ছি না, সেই জায়গা থেকে কেন আমরা সেই সুবিধা থেকে বিচ্ছিন্ন রয়েছি, এমনটা অভিযোগ এলাকাবাসীরা তুলছেন। পাশাপাশি এও অভিযোগ তারা তুলেছেন যে বিগত দিনে আমাদের সময় ছিল পারাপারের ক্ষেত্রে সন্ধ্যে 8টা নাগাদ, কিন্তু সেই জায়গায় সেই সময়টা কমিয়ে দিয়ে এই মুহূর্তে 5:30 করা হচ্ছে, যার কারণে সেখানে যারা শ্রমিকরা সীমান্তের এপারে এসে তারা শ্রমিকরা কাজ করছেন এবং যারা অটো শ্রমিকরা রয়েছেন কিংবা যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে, কেননা সে জায়গা থেকে তাদের সময়সীমা কমিয়ে দেওয়া হচ্ছে। এবং একাধিক বিষয় নিয়ে তারা আজকে ডেপুটেশন প্রদান করেছেন এবং খুব উদ্বেগ দিয়েছেন প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে, যেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা পবিত্র কর সহ অন্যান্য নেতৃত্বরা। কি রয়েছে পবিত্র করের বক্তব্য, শুনুন। সেই বিষয়গুলি নিয়ে ওনার নজরে যদি আসে, উনি সেই জায়গা এগুলিকে নিয়ে আমরা অনুরোধ করেছি, ওনাকে আবেদন করেছি যে সরজমিনে একটা টিম সেই এলাকা পর্যবেক্ষণ করে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য উনি বলেছেন পর্যবেক্ষণ উনি করবেন। এই ক্ষেত্রে শুধু এই কথাটা বলেই শেষ করব যে বিএসএফ যে এই আচরণ করছে এর পেছনে একটা উদ্দেশ্য আছে, বদ উদ্দেশ্য আছে। নিজেদের যে কৃতকর্মের একে আড়াল করার চেষ্টা। আমাদের দেশের কেন্দ্রের সরকার তার স্বরাষ্ট্র দপ্তর এবং রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর সহ তাদের ব্যবস্থাপনায় আমাদের রাজ্যে সকলেই জানে যে আমাদের রাজ্যের সীমান্ত দিয়ে মানব পাচার হচ্ছে, নেশা সামগ্রী পাচার হচ্ছে নিয়মিত, গরু পাচার, চিনি পাচার এবং অন্যান্য সামগ্রী পাচার একটা প্রতিষ্ঠিত অংশের লোকরা নিয়মিত করছে। এগুলির ক্ষেত্রে, এগুলি বন্ধের ক্ষেত্রে কার্যকরী ব্যবস্থা না নিয়ে সেখানে একেবারে সাধারণ মানুষ, গরিব মানুষ একটা যে ব্যবহারের জন্য 2 কেজি চিনি নিয়ে আসলো, এটা নাকি তারা পাচার করে দেবে বাংলাদেশে, এই অভিযোগে তাদেরকে হেনস্থা করছে। একটা সাবান বেশি নিয়ে আসলো, এটার জন্য হেনস্থা করছে। এই সব এটার প্রতিবাদে আমরা এখানে এসেছি। আমরা এর বিরুদ্ধে আমরা মানবাধিকার কমিশনে যেমন জানিয়েছি, আমরা আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে আমরা জানাতে চাই যে আমরা রাজ্যব্যাপী জনমতে এই প্রশ্নগুলিতে রাজ্যব্যাপী জনমত গড়ে তুলতে আমরা আমরা উদ্যোগী হব। আমরা আন্দোলন কর্মসূচি গ্রহণ করব। মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছেও আমরা বলেছি যে আপনি অন্ততপক্ষে ভূমিকা নিন, যে ভূমিকার ফলে একটা। আপনারা শুনলেন কংগ্রেস নেতা পবিত্র করের প্রবীর চক্রবর্তীর বক্তব্য এবং তিনি অভিযোগ তুলেছেন একাধিক বিষয়ে। তারই মধ্যে তিনি বলছেন যে আমতলী থানাধীন মতিনগর এলাকার বাসিন্দাদের মানব অধিকার লঙ্ঘন করা হচ্ছে, তার প্রতিবাদে তারা সরব হয়েছে। অন্যদিকে আজকে রাজ্য বিধানসভার শেষ অধিবেশনের শেষ দিন ছিল, তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে সমস্ত অভিযোগ কার্যত জবাব দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি বলেছে যে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে যে এলাকাগুলিতে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুৎ লাইন, সেক্ষেত্রে সেই এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে তারা তাদের বিল মেটাচ্ছে না, অর্থাৎ বকেয়া রয়েছে সমস্ত রকমের দীর্ঘদিনের বিল, এমনটাই অভিযোগ আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন এবং যার কারণে বিদ্যুৎ দপ্তর বাধ্য হচ্ছে এই লাইনগুলিকে বিচ্ছিন্ন করে দেওয়ার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।